চুরি করলে ইসলাম কি শাস্তি তা নির্ণয় করে রেখেছে। ডাকাতি করলে কি শাস্তি, অন্যের মাল, আরেকজনের মাল অন্যায় ভাবে, আরেকজনের সম্পদ, আরেকজনের জমি জমা দখল করে নিলে কি তার শাস্তি রয়েছে। মদ, জুয়া, রাহাজানি, ব্যভিচার ইত্যাদি ইত্যাদি খারাপ কাজের জন্য ইসলামের ভিতরে নির্দিষ্ট তার বিধিমালা, শাস্তি কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, চুরি করলে মানুষের শাস্তি কি কোরআনে কারীমের ভিতরে এর ব্যাপারে আলোচনা আছে না? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজ এই অধ্যায়ের 41 নম্বর সূরাতুল মায়েদা, এই সূরাতুল মায়েদার 38 নম্বর আয়াতে কারীমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যারা অন্যের মাল চুরি করে, অন্যের মাল চুরি করে নিয়ে যায়, রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বড় চমৎকার ভাবে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। রাব্বুল আলামিন বলেন, চোর মহিলা হোক আর পুরুষ হোক, চোরকে ধরার পরে তার দুই হাত কেটে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। চোর কি হোক, পুরুষ হোক আর মহিলা হোক, চোরকে ধরতে পড়ে কি করা যাবে? তার দুই হাত কেটে দেওয়া হবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, অনেক السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي بنعمته تتم الصالحات، الذي علم القرآن، خلق الإنسان وكمله وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نستغفره ونتوب إليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وقربنا محمدا عبد الله ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا وقمرا وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. شرفنا أعوذ بالله من الشيطان الرجيم.
সম্মানিত মুসলিম কেরাম, মুরব্বিয়ান আযম, যুবক ভাইরা, পর্দানিশী অত্যন্ত শ্রদ্ধাভাজন মা ও বোনেরা, আলোচনার শুরুতে মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন, উত্তম দিন ইয়াউমুল জুমআহ এবং পৃথিবীর সর্বোত্তম স্থান, পৃথিবীর সর্বোত্তম জায়গা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে আসা এবং বসা এবং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বাণী মহাগ্রন্থ কুরআনুল কারীমের আলোচনা করা এবং শোনার যে সুবর্ণ সুযোগটুকু আল্লাহ পাক আমাদেরকে করে দিলেন, তার দরবারে মস্তক অবনত চিত্তে সমত আওয়াজে সমত কণ্ঠে জীবনের শ্রেষ্ঠ শুকরিয়ার জান্নাতটা আল্লাহর আরশে আজিমের মধ্যে পৌঁছে দেয়। প্রাণ খুলে মহব্বতের সুরে সবাই বলি আলহামদুলিল্লাহ। সালাম এবং দরুদ আখিরে নবী বিশ্ব নবী সাইয়্যিদুল কাওনাইন ওয়াস সাফারিন রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুনা হাবিবুনা ওয়া তাবিবুনা ওয়া কুলুবিনা মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং শ্রদ্ধার সাথে স্মরণ করছি, মাগফিরাত কামনা করছি সেই সমস্ত মর্যাদা মুজাহিদদের জন্য যারা আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে এখন পর্যন্ত যারা শহীদ হয়েছে, যারা আল্লাহর রাস্তায় নিজের প্রাণ, নিজের জীবনকে, নিজের ধন সম্পদকে উৎসর্গ করেছেন,
আল্লাহ পাক যেন সমস্ত শহীদ ভাইদেরকে জান্নাতের উচ্চ মাকামে পৌঁছে দেন, সবাই বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। এই বিষয়টা হচ্ছে আমাদের যে দেশ, এই রাষ্ট্র আমরা পেয়েছিলাম 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে। দীর্ঘ 9 মাস এই বাংলার কিছু তরুণ সাহসী যুবক, কিছু মুক্তিযুদ্ধ যারা নিজের জীবনকে বাজি রেখে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে দীর্ঘ 9 মাস এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে এই দেশকে স্বাধীন করে দিয়েছিলেন, আজাদ করে দিয়েছিলেন। পাকিস্তানি স্বৈর শাসক গোষ্ঠীর কবল থেকে আমাদেরকে একটি স্বাধীন দেশ দিয়েছিলেন। কিন্তু স্বাধীন হয়েছিল বটে এই 1971 থেকে 2024 সাল পর্যন্ত আমার দেশে এখন পর্যন্ত পূর্ণাঙ্গ স্বাধীনতা আমরা পাই নাই। আমাদের সমাজ জীবনে শান্তি নাই, ব্যক্তিগত জীবনে শান্তি নাই, রাষ্ট্রীয় জীবনে শান্তি নাই। শান্তি আছে? আমাদের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত আমরা পূর্ণাঙ্গ স্বাধীনতা লাভ করতে পারি নাই। আমাদের ব্যক্তিগত জীবনে কোথাও আমাদের শান্তি নাই, কিন্তু আমাদের শান্তির দরকার আছে না নাই? জোরে বলি, শান্তির দরকার আছে না নাই? কোন পথে শান্তি পাওয়া যায়, কোন পথে কিভাবে এই রাষ্ট্র পরিচালিত হবে, সমাজ পরিচালিত হবে, ব্যক্তি জীবন পরিচালিত হবে, মানুষ কিভাবে শান্তি পাবে, কিভাবে পূর্ণাঙ্গ স্বাধীনতা পাবে, সেই ব্যাপারে আলোচনা করার আমাদের দরকার আছে না নাই? বলেন আছে। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, আমাদের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, সব ক্ষেত্রে শান্তি আসবে মানুষ যদি ইসলামের ছায়া তলে চলে আসে, কোরআনের ছায়া তলে যদি মানুষ ফিরে আসে, কোরআনকে তার সংবিধান হিসাবে যদি গ্রহণ করে, কোরআনকে তার আইনের ভূমিকায় যদি নিয়ে যায়, তাহলে মানুষের জীবনে শান্তি আসতে পারে। ঠিক কিনা বলেন? তাহলেই কেবল মানুষের জীবনে শান্তি আসবে, নতুবা মানুষ কখনো কোনদিনও আসল শান্তি, সুখ শান্তি কখনো খুঁজে পাবে না। মানুষ পূর্ণাঙ্গ স্বাধীনতা খুঁজে পাওয়া যাবে না। আমরা যদি দেখি 1971 সাল থেকে এখন পর্যন্ত যারা আমাদের দেশে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন, প্রত্যেকেই দেখা গিয়েছে দুর্নীতিতে জড়িত ছিল। ঠিক কিনা বলেন? প্রত্যেক আমাদের সরকার বিভাগ, প্রশাসন বিভাগ, প্রত্যেকে ঘুষ, রাহাজানি, মদ, জুয়া ইত্যাদি ইত্যাদি খারাপ কাজে তারা লিপ্ত ছিল। আমাদের দেশ থেকে কখনো মদ জুয়া উঠে নাই, সুদ ঘুষ বন্ধ হয় নাই, ডাকাতি বন্ধ হয় নাই, চুরি বন্ধ হয় নাই। আমাদের জীবনে নিরাপত্তা পাই নাই। আমাদের জীবনে নিরাপত্তা আছে? বলেন, নিরাপত্তা নেই। আমাদের জীবনে নিরাপত্তা নেই, শান্তি নেই। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, আমাদের যদি জীবনে নিরাপত্তা পেতে চাই, শান্তি পেতে চাই, তাহলে আমাদেরকে কোরআনের দিকে ফিরে আসতে হবে। কোরআনকে আমাদের আইনের ভূমিকায় নিয়ে যেতে হবে। কোরআনকে পার্লামেন্টে সংবিধান হিসাবে বসাতে হবে। তাহলেই কেবলমাত্র মানব জীবনে শান্তি ফিরে আসবে। ঠিক কিনা বলেন? কারণ ইসলাম মানুষের মানব জীবনের সর্ববিষয়ে আলোচনা করেছে। ইসলাম মানুষের নিরাপত্তা, শান্তি, ইসলামে মানুষের মানবিক চাহিদা, মানুষের অর্থনৈতিক অধিকারের কথা বলেছে। ইসলাম মানুষের চিকিৎসার কথা বলেছে, চিকিৎসার অধিকারের কথা বলেছে। ইসলাম মানুষের শিক্ষা ব্যবস্থার কথা বলেছে। ইসলাম মানুষের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার কথা ইসলামের ভিতরে আছে না নাই? বলেন, আছে না নাই? সম্মানিত মুসল্লিয়ান কেরাম, কোরআনকে যদি আমাদের সংবিধানের ভূমিকায় নিতে পারি,
কোরআনকে যদি আমাদের আইন হিসাবে গ্রহণ করতে পারি, কোরআনকে যদি পার্লামেন্টে বসাতে পারি, তাহলে এই বাংলাদেশের জমিনে শান্তি ফিরে আসবে। যত চোর আর ডাকাত রয়েছে, যত বদমাশ আর রাহাজান রয়েছে, সমস্ত চোর ডাকাতরা এই দেশ থেকে পলায়ন করবে। চিল্লায় বলে ঠিক কিনা? সম্মানিত মুসলিয়ানে কেরাম, কারণ ইসলামে অন্যায়ের কোনো প্রশ্রয় নাই। ইসলাম অন্যায়কে প্রশ্রয় দেয় না। যারাই অন্যায় করবে তাদের বিরুদ্ধে ইসলাম কি রয়েছে, ইসলামের ভিতরে শাস্তির বিধান আছে না? চুরি করলে ইসলাম কি শাস্তি তা নির্ণয় করে রেখেছে। ডাকাতি করলে কি শাস্তি, অন্যের মাল, আরেকজনের মাল অন্যায় ভাবে, আরেকজনের সম্পদ, আরেকজনের জমি জমা দখল করে নিলে কি তার শাস্তি রয়েছে। মদ, জুয়া, রাহাজানি, ব্যভিচার ইত্যাদি ইত্যাদি খারাপ কাজের জন্য ইসলামের ভিতরে নির্দিষ্ট তার বিধিমালা, শাস্তি কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, চুরি করলে মানুষের শাস্তি কি কোরআনে কারীমের ভিতরে এর ব্যাপারে আলোচনা আছে না? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজ এই হজ্জের 41 নম্বর সূরাতুল মায়েদা, এই সূরাতুল মায়েদার 38 নম্বর আয়াতে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যারা অন্যের মাল চুরি করে, অন্যের মাল চুরি করে নিয়ে যায়, রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বড় চমৎকার ভাবে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। রাব্বুল আলামিন বলেন, চোর মহিলা হোক আর পুরুষ হোক, চোরকে ধরার পরে তার দুই হাত কেটে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। চোর কি হোক, পুরুষ হোক আর মহিলা হোক, চোরকে ধরতে পড়ে কি করা যাবে? তার দুই হাত কেটে দেওয়া হবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, অনেক চোরেরা, ডাকাতেরা, আল্লাহর নাফরমান, নাস্তিক, বেঈমান, কাফেরগুলো বলে আল্লাহর এই কেমন আয়, চুরি করলে হাত কেটে দেয়। সে মানতে নারাজ, সে মানতে চায় না। কিন্তু বিশ্বাস করেন মুসলমান, এই আয়াতটা কখন নাযিল হয়েছে? এই আয়াতটা মাক্কি জীবনে এই আয়াতটা নাযিল হয় নাই। এই আয়াতটা নাযিল হয়েছে আল্লাহ রাসূল যখন মদিনায় গিয়ে রাষ্ট্রীয়ভাবে ইসলামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রতিষ্ঠিত করলেন, রাষ্ট্র ব্যবস্থায় যখন ইসলাম নিয়ে আসলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করলেন। আর রাষ্ট্রীয়ভাবে যখন ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে, তখন কোনো মানুষ আর তার পেটের দায়ে চুরি করবে না। কারণ তার পেটের দায়িত্ব নিবে রাষ্ট্র, তার পেটের দায়িত্ব, ক্ষুধা নিবারণের দায়িত্ব, চিকিৎসার দায়িত্ব নিবে রাষ্ট্র, এবং এটি সম্পূর্ণভাবে নিশ্চিত করবে কোনো মানুষ অনাহারে অভাবে রাষ্ট্রের ভিতরে কেউ মারা যাবে না, অনাহারে অভাবে কেউ থাকবে না, এবং পেটের দায়ে কেউ কি করবে না? চুরি করবে না। ইসলাম যদি রাষ্ট্রীয়ভাবে কায়েম হয়, তাহলে মানুষের মধ্য থেকে অভাব অনটন উঠে যাবে, মানুষের মধ্যে অভাব অনটন থাকবে না, মানুষের ক্ষুধার যন্ত্রণা থাকবে না, মানুষের পেরেশানি থাকবে না। সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আল্লাহ তাআলা দান করবেন, এবং ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় যিনি থাকবেন তার দায়িত্বে থাকবে মানুষের অভাব অনটন দূর করার ব্যবস্থা, মানুষের কর্মসংস্থান তৈরি করার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রপ্রধানের কাজ, রাষ্ট্রপ্রধানের কাজ। এরপরেও যারা চুরি করে, এরা কি আসলে পেটের দায়ে চুরি করবে নাকি তার অভ্যাস? জোরে বলেন, পেটের দায়ে চুরি করবে নাকি অভ্যাস? এটা হচ্ছে তার অভ্যাস। কারণ তার অভাব নাই, অনটন নাই, পেটের মধ্যে ক্ষুধা নাই, এরপরেও চুরি করে। এরপরে যারা চুরি করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাহলে তাদেরকে ধরে কি করো? তার হাত কেটে দাও। মদিনাতুল মুনাওয়ারায় একবার দুর্ভিক্ষ দেখা দিল, অভাব অনটন দেখা দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যিনি আইন বিভাগের প্রধান বিচারপতি রয়েছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে বললেন, মদিনায় এখন অভাব অনটন রয়েছে, এই
মুহূর্তে কোনো মানুষ যদি চুরি করে তাহলে তার হাত কেটে দিও না, কারণ সে অভাবের কারণে চুরি করেছে, অভাব অনটনের কারণে চুরি করেছে। আমার ভাইয়েরা, অভাব অনটনের কারণে কোনো মানুষ যদি চুরি করে তাহলে তার হাত কাটা যাবে না। ইসলাম যদি রাষ্ট্রীয়ভাবে কায়েম হয়ে যায় তাহলে মানুষের অভাব অনটন থাকবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যেই জায়গার ভিতরে কোনো অভাব অনটন থাকবে না, অভাব অনটন না থাকা সত্ত্বেও কোনো মানুষ যদি চুরি করে, তখন ওই রাব্বুল আলামিন বলেছেন চোর মহিলা হোক আর পুরুষ হোক তার দুই হাত কেটে ফেলতে হবে। জোরে বলে ঠিক কিনা? বলেন তো আল্লাহর এই আইনটা ন্যায়সঙ্গত নাকি অন্যায়? বলেন তো ন্যায়সঙ্গত কিনা? তার পেটের দায় নাই, ক্ষুধার যন্ত্রণা নাই, অভাব অনটন নাই, এরপরেও যারা চুরি করবে এদের হাত প্রকাশ্যে কেটে দিতে হবে। ঠিক কিনা বলেন? কিন্তু কিছু চুরেরা আছে, বড় চুর, এগুলা ছোট চুর না, এগুলা হচ্ছে বড় চুর, যারা রাষ্ট্রের সম্পদ তাদের বাবা তাদের শ্বশুর বাড়ির যৌতুক মনে হয়। কি মনে হয়? শ্বশুর বাড়ির যৌতুক। আমার এদেশের নেতাগুলাকে বর্তমানে ধরা হয়েছে, দেখেন নাই? রাষ্ট্রীয় সম্পদ, জনগণের সম্পদ, জনগণের ট্যাক্সের টাকা, তাদের ঘরের ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাওয়া গিয়েছে। ঠিক কিনা বলেন? এগুলো আমাদের টাকা, জনগণের টাকা। কারণ সরকার তাদেরকে যে বেতন দেয়, মাইনে দেয়, এটা সরকারের বাপের কোনো টাকা দেয় না, জনগণের ট্যাক্সের টাকা দেয়। ঠিক কিনা বলেন? জনগণের টাকা মেরে যারা চুরি করে, এই চুরগুলাই কেবলমাত্র রাষ্ট্রীয়ভাবে ইসলামকে চায় না, কারণ তারা চুরি করতে পারবে না, তারা ডাকাতি করতে পারবে না। কারণ আইন যখন প্রয়োগ হয়ে যাবে তখন ওই কেবলমাত্র আইন প্রয়োগ হওয়াটাই যথেষ্ট। মক্কায় কোরআনের আইন রয়েছে, মদিনায় কোরআনের আইন রয়েছে। এই জায়গার ভিতরে এখন পর্যন্ত কোনো পত্রপত্রিকা, কোনো অনলাইন মিডিয়া এখন পর্যন্ত নিউজ সংবাদ প্রচার করে নাই যে চুরের দায়ে তাদের দেশের ভিতরে হাত কেটেছে। এইরকম নিউজ কি, খবর কি কেউ পেয়েছে? পায় নাই। কারণ তাদের দেশের ভিতরে আইন আছে এবং তাদের দেশের ভিতরে অভাব নাই, অনটন নাই। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের দেশের চুর, আমার দেশের টাকা, আমার দেশের বাটপারগুলা চায় না রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম হোক, কিন্তু আমাদের সুযোগ বর্তমানে এসেছে। আমরা যারা মুসলমান, আমরা যারা জনগণ, আমাদের সুযোগ এসেছে রাষ্ট্রীয়ভাবে ইসলামকে কায়েম করার জন্য। যারা রাষ্ট্রীয়ভাবে ইসলামকে কায়েম করতে চায়, 1971 সাল থেকে 2024 সাল পর্যন্ত এরা কখনো রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারে নাই। বর্তমানে এসেছে তাদের সুযোগ। যারা কোরআন চায়, ইসলামী আন্দোলন চায়, যারা আল্লাহর এই জমিনের দিন বিজয় করতে চায়, তাদেরকে আমাদের জনগণের পক্ষে সুযোগ এসেছে তাদেরকে ভোট দিয়ে তাদেরকে ক্ষমতায় বসানো। ঠিক কিনা বলে? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তাদেরকে যদি আমরা ক্ষমতায় বসাতে পারি তাহলে এই বাংলার জমিন থেকে চুরি ডাকাতি উঠে যাবে। বাংলার জমিন থেকে অন্যায়, অবিচার, রাহাজানি, অন্যের জমি জমা দখল করা, গরিব মানুষের পেটের মধ্যে লাথি মারা, অন্যায় ভাবে মানুষকে হত্যা করা, এইগুলা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই জন্য বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত অপরাধের, সমস্ত অন্যায়ের, সমস্ত কুকর্মের আল্লাহ তাআলা শাস্তি নির্ধারণ করেছেন। চুরি করলে কি শাস্তি? চুরি করলে হচ্ছে তার হাত কেটে দিতে হবে। চোর মহিলা হোক, আদি হোক, পুরুষ হোক। এই আইন কখন বলবৎ হবে, কখন প্রয়োগ হবে? যখন মানুষ রাষ্ট্রীয়ভাবে, যখন মানুষ কি করবে, রাষ্ট্রীয়ভাবে তার ক্ষুধার দায়িত্ব রাষ্ট্রীয়ভাবে চলে যাবে, পেটের দায় নয়, শুধুমাত্র তার স্বভাবের কারণে যারা চুরি করবে তার হাত কেটে দিতে হবে। ঠিক কিনা বলে? এরপরে যারা জিনা করবে, যারা জেনা ব্যভিচারে লিপ্ত হবে, তাদের শাস্তি ইসলামের ভিতরে আছে না নাই? যেটা বলে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূর, কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ সূরা, এই সূরার 2 নম্বর আয়াতে কারীমার ভিতরে রাব্বুল আলামিন বলেন যারা জেনা করবে, আল্লাহ তাআলা বলছেন এদের ব্যাপারে আয-যানিয়াতু ওয়ায-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতান
বিচার আমার সমাজ আমার রাষ্ট্র ব্যবস্থার মধ্যে নাই। রাষ্ট্র ব্যবস্থার ভিতরে এমন ভাবে আইনগুলো সাজানো হয়েছে, যারা দিনের পর দিন যুগের পর যুগ মাসের পর মাস আমার দেশের মা বোনদের ইজ্জতকে লুণ্ঠন করে দর্শন করে, ওই দর্শক গোষ্ঠীগুলা বিভিন্ন আইনের ফাঁক ফুকর দিয়া তারা বেরিয়ে যায়, তারা রেহাই পেয়ে যায়। আমার দেশের ভিতরে কোনো শাস্তি হয় না, বরঞ্চ বর্তমান এমন একটা যুগ আমার সমাজের ভিতরে দেশের ভিতরে চলমান রয়েছে, যেই সকল নারীগুলো অসহায় অবস্থায় দর্শন হয়, দেখা যায় কিছু দর্শক চোর আর ডাকাতগুলো রয়েছে, কিছু বাটপার দর্শক রয়েছে, যে নারীগুলোকে দর্শন করে অন্যায়ভাবে দর্শনের পরে তাকে হত্যা করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেয়। জোরে বলে নাউজুবিল্লাহ। আল্লাহর এই আইন যদি আমরা রাষ্ট্রীয় ব্যবস্থায় যদি নিয়ে যেতে পারি, কোরআনুল কারীমকে যদি রাষ্ট্রীয় আইনের ভূমিকায় যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে সমাজের ভিতরে যত দর্শক আছে যারা নারীদের ইজ্জত নিয়ে খেলা করে, আমার মা বোনদের কলিজা ফেটে যায় যখন তারা দর্শিতা হয়। এই সমাজের ভিতরে কোনো বিচার নাই, রাষ্ট্রের কাছে বিচার দিয়ে বিচার পায় না, কারণ দর্শক যারা এরা বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় বিভিন্ন কৌশলে তারা পাক পুকুর দিয়ে বেঁচে যায়, তাদের জন্য আমার রাষ্ট্র কোনো বিচারের ব্যবস্থা করে নাই। তখন আমার দেশের কলিজার টুকরা মা বন্ধুরা নিমিতে চোখের পানি ছেড়ে অজরে কাটতে থাকে। এই সমাজের ভিতরে বিচার না থাকার কারণে, রাষ্ট্রীয়ভাবে দর্শকদেরকে ফাঁসি না দেওয়ার কারণে, মৃত্যুদণ্ড না দেওয়ার কারণে এই দর্শকগুলা দিনের পর দিন একের পর এক তারা সমাজের ভিতরে দর্শন করে যাচ্ছে। কিন্তু আমার ভাইরা ও আমার মুসলিম বাবারা, আমাদের বর্তমানে সুযোগ আছে, কোরআনকে যদি আমরা রাষ্ট্রীয়ভাবে ভোট দিয়ে, ভোট হচ্ছে আমাদের একটা আমানত, এই আমানত সম্পর্কে আমাদের ময়দানে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই আমানতটাকে আপনার কাছে দিয়েছেন। আমার ভাইরা, আপনি যদি এই সমস্ত চোর বাটপার ডাকাতগুলোকে ভোট দিয়ে তাদেরকে ক্ষমতায় বসান, তাহলে তারা যত ধরনের পাপাচার করবে, যত ধরনের দুর্নীতি করবে, যত ধরনের অন্যায় ব্যভিচার, যত ধরনের খারাপ কাজ করবে, আপনি যদি মসজিদে মাদ্রাসায় বসে বসে নামাজ তাসবিহ করেন, কিতাব যদি কোরআন অধ্যয়ন যদি করেন, শুধুমাত্র একটা ভোট দেওয়ার কারণে ওই খারাপ কাজের যত আমল, যত ফল, নেকি, পাপ তোমার হবে, সেই পাপের একটা অংশ আপনার আমল নামার ভিতরে আসবে। বলে বলে ঠিক কিনা? আমরা যদি ফেরাউনের দিকে তাকাই, ফেরাউন শুধু বলেছিল আনা রাব্বুকুমুল আ'লা, আমি হচ্ছে সমস্ত এই পৃথিবীর সবচেয়ে বড় রব, সমস্ত ক্ষমতাধর ব্যক্তির চাইতে ক্ষমতাশীল ব্যক্তি। আমার ভাইরা, কিন্তু ফেরাউন যখন মারা গিয়েছিল পানিতে ডুবে, শুধুমাত্র ফেরাউন মারা যায় না, এই ফেরাউনের যত সাঙ্গ পাঙ্গ ছিল সমস্ত সাঙ্গ পাঙ্গ গুলো তারা মারা গিয়েছিল। অনেক মুফাসসিরে কেরামগণ প্রশ্ন করেছেন, ফেরাউন তো শুধুমাত্র খোদাই দাবি করেছিল, রব হিসাবে স্বীকার করেছিল, স্বীকৃতি দিয়েছিল, তাহলে পানিতে ডুবে মারা গেলেন তো শুধুমাত্র ফেরাউন মরবে, তার সঙ্গে যারা ছিল, তার সাথে যারা ছিল, তার সহচর্য যারা ছিল, এরা কেন পানিতে ডুবে মারা গেল? এই প্রশ্নের জবাবে মুফাসসিরে কেরামগণ আবার বলেছেন, তারা মারা যাওয়ার কারণ হলো তারা খোদাই দাবি করে নাই সত্য, কিন্তু ফেরাউনকে তারা সাপোর্ট দেওয়ার কারণে, ভোট দেওয়ার কারণে, সহমত জানানোর কারণে তারাও ফেরাউনের মতো অপরাধী হয়ে ওই পানিতে ডুবে তারা মারা গিয়েছিল। বলে ঠিক কিনা? আমার ভাইরা, ভালো করে খেয়াল করবেন, আজকে যারা সমাজের ভিতরে দর্শন করে, সমাজের ভিতরে যারা ডাকাতি করে, সমাজের ভিতরে অন্যায় অবিচার, ক্ষমতায় নেওয়ার পরে যারা মানুষকে হত্যা করে, এরা যেভাবে কিয়ামতের ময়দানে হত্যার দায়ে জাহান্নামের ভিতরে যাবে, ঠিক তেমনি ভাবে আমরা যারা ভোট দিয়ে তাদেরকে ক্ষমতাধর বানিয়েছি, যারা তাদেরকে এমপি মন্ত্রী বানিয়েছি, যারা তাদেরকে মেম্বার চেয়ারম্যান বানিয়েছি, যারা ভোট দেয়, তারাও কিয়ামতের ময়দানে ওই সকল চেয়ারম্যান মেম্বারদের সাথে, ওই সকল এমপি মন্ত্রীদের সাথে, তাদের সাথেও আমাদেরকে জাহান্নামের ভিতরে যাওয়া লাগবে। কারণ
আপনি তো আর মানুষকে হত্যা করেন নাই, কিন্তু যে হত্যা করেছিল তাকে আপনি ভোট দিয়ে কোথায় বসিয়েছেন? ক্ষমতায় বসিয়েছেন। এই জন্য কিয়ামতের ময়দানে তাকে শুধুমাত্র একটা ভোট দেওয়ার কারণে আপনি নামাজ পড়েন আর রোজা রাখেন আর আপনি যাই কিছু করেন না কেন, কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠ করার ভিতরে দাঁড়াতে হবে। জোরে বলে ঠিক কিনা? এই জন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যারা রাষ্ট্রীয়ভাবে ন্যায় চায়, ইনসাফ চায়, আল্লাহর কোরআনকে আইনের ভূমিকায় নিতে চায়, তাদের পাশে আমাদেরকে থাকতে হবে, তাদেরকে সহযোগিতা করতে হবে। বর্তমানে এই সুযোগ আমাদের হাতে এসেছে, আল্লাহ ওয়ালাদেরকে, কোরআন ওয়ালাদেরকে, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে আমরা ভোট দিয়ে সহমত জানিয়ে তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিতে হবে। তাদেরকে যদি রাষ্ট্রীয় ক্ষমতায় নিতে পারি, তাহলে এই বাংলার জমিন থেকে সমস্ত অন্যায় অবিচার দূর হয়ে যাবে। ঠিক কিনা বলি? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তাহলে বলছিলাম যারা জেনাপুর তাদের ভিতরে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা শাস্তি হচ্ছে। যারা অবিবাহিত যদি হয় তাহলে তাকে কি করা হবে? 100টি বেতনাঘাত দিয়ে, দূরা দিয়ে তাকে ছেড়ে দিতে হবে। আর যদি সে বিবাহিত হয় তাহলে তাকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিতে হবে, দণ্ড দিতে হবে, প্রকাশ্যে তাকে ফাঁসি দিতে হবে। এই বিধানটা যদি বলি, এই বিধানটা আল্লাহর এই বিধান ন্যায়সঙ্গত, যুক্তিসঙ্গত, ঠিক কিনা? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এরপরে আসুন, কোরআন ইসলাম অশ্লীলতার ব্যাপারেও কথা বলেছে। যারা সমাজের ভিতরে অশ্লীলতা ছড়ায়, যারা সমাজের ভিতরে প্রকাশ্যে অপ্রকাশ্যে অশ্লীলতা ছড়ায়, তাদের ব্যাপারেও ইসলাম, কোরআন তাদের ব্যাপারে কথা বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সূরাতুল আরাফ, কোরআনুল কারীম এর এই সূরাতুল আরাফের 33 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা মুসলমানদের জন্য নিষিদ্ধ করে দিলাম। কিন্তু আমার ভাইরা, আমার এই দেশে ইসলাম না থাকার কারণে, রাষ্ট্রীয় ব্যবস্থায় কোরআন না থাকার কারণে অশ্লীলতা বেহায়াপনা আমাদের করে সমাজে, রাস্তাঘাটে, স্কুল কলেজ, ভার্সিটি, ইউনিভার্সিটিতে, এরপরে শহরে, গ্রামগঞ্জে, বন্দরে সর্বত্র ছড়িয়ে গেছে। ঠিক কিনা? এমন ভাবে আমার দেশে অশ্লীলতা ছড়িয়েছে, দেখেন, খেয়াল করেন, আমার দেশের ভিতরে যারা সুন্দরী নারী রয়েছে, এই সুন্দরী নারীগুলোকে এমন ভাবে আকর্ষণীয় করে তাদের বিজ্ঞাপনের মধ্যে নিয়ে আসা হয়, বিজ্ঞাপনের পত্রিকাগুলোর মধ্যে নিয়ে আসা হয়, এরপরে বিভিন্ন সাবানের এদের ভিতরে আমার দেশের নারীগুলোকে ব্যবহার করা হয়। কিভাবে অশ্লীলতা আমাদের সমাজের মধ্যে ছড়িয়েছে। আমার দেশের ভিতরে, বিশ্বের বিভিন্ন জায়গার ভিতরে সুন্দরী প্রতিযোগিতা হয়। জোরে বলে নাউযুবিল্লাহ। আরেকটু যদি বলি নাউযুবিল্লাহ, সুন্দরী প্রতিযোগিতা হয়। যারা সুন্দরী প্রতিযোগিতার বিচারক থাকে, এরা কত বড় শয়তান দেখে, কত বড় নির্লজ্জ, কত বড় বেহায়া দেখে যারা বিচারক থাকে। এই সুন্দরী নারীদেরকে তারা যেভাবে বিচারণা করে, মাপ যোগ করে, বলেন তো দেখি, এই বিচারকগুলা তার মেয়ে, তার বুককে এইভাবে কি বিচার করতে পারবে, মাপ যোগ করতে পারবে? সুন্দরী প্রতিযোগিতার জন্য, ফার্স্ট, সেকেন্ড, থার্ড বানানোর জন্য তাদেরকে যেভাবে তারা কি করে মাপ যোগ নেয়, তাদেরকে দেখে এইভাবে তার মেয়েকে কি দেখতে পারবে? মেয়েকে দেখতে পারবে না। যারা সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে অশ্লীল বেহায়াপনা আমার সমাজ, রাষ্ট্রের ভিতরে চালাতে চায়, এরা নিঃসন্দেহে এই সমাজের সবচাইতে বড় শয়তান। চিন্তায় বলে ঠিক কিনা? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, অশ্লীলতা, বেহায়াপনা এইগুলা যদি দূর করতে চায়, সমাজ থেকে, রাষ্ট্র থেকে, গ্রাম থেকে, পরিবার থেকে যদি অশ্লীল বেহায়াপনা চলে যায়, আমরা দূর করতে চাই, বিতাড়িত করতে চাই, তাহলে এক কথাই বারবার বলছি যে আমাদেরকে রাষ্ট্রীয় ব্যবস্থায় ইসলামকে বসাতে হবে, আমাদের পার্লামেন্টে কোরআনকে নিয়ে যেতে হবে, কোরআনকে আমাদের আইনের ভূমিকায় নিয়ে আসতে হবে। কোরআনকে যদি আইনের ভূমিকায় নিয়ে আসতে পারি, তাহলে সমাজে কোনো ধরনের কি থাকবে না? অশ্লীলতা, বেহায়াপনা থাকবে না। এরপরে ইসলাম আমাদের, যারা অন্য ধর্মাবলম্বী রয়েছে, ইসলাম
ইসলাম ধর্মের নয়, যারা মুসলিম রয়েছে, মুসলিম নয়, তাদের ব্যাপারেও ইসলাম কত সুন্দর বাণী বার্তা আমাদের জন্য রেখে দিয়েছে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমার দেশে বর্তমানে আমরা যে দ্বিতীয় স্বাধীনতা বলছি 5ই আগস্ট, এই 5ই আগস্ট এর পর থেকে এর আগে যারা সমাজের ভিতরে অরাজকতা সৃষ্টি করেছিল, সহিষ্ণুতা বাড়িয়েছিল, হত্যা, গুম, খুন, রাহাজানি ইত্যাদি ইত্যাদি খারাপ কাজ সমাজের ভিতরে যারা করেছিল, সন্ত্রাসী স্বৈরাচার শাসক গোষ্ঠী, এরা এই 5ই আগস্টের পরে আবার নতুন করে একটা ইস্যু নিয়ে এসেছে, নতুন করে আবার অভিনয় করতেছে। কি অভিনয় আপনারা জানেন? অভিনয় করতেছে তাদের জন্মের পরিচয় বাদ দিয়া, তারা তাদের জন্মের পরিচয় বাদ দিয়ে দিয়েছে, তাদের ধর্মকে পরিবর্তন করেছে। এই স্বৈরাচার শাসক গোষ্ঠীগুলো বর্তমানে তাদেরকে হিন্দু বলে পরিচয় দিচ্ছে। জোরে করে নাউজুবিল্লাহ। কি বলে? হিন্দু বলে পরিচয় দিচ্ছে। এর কারণ কি জানেন? এর কারণ হচ্ছে সমাজের ভিতরে যাতে আবার নতুন করে একটা সহিষ্ণুতা, আবার নতুন করে যাতে একটা ঝামেলা, আবার নতুন করে যাতে এই সমাজের ভিতরে আবার আরেকটা ফিতনা সৃষ্টি করতে পারে। কিন্তু আবার যারা ইসলামকে চায়, যারা কোরআনকে চায়, তারা কখনো কোনো অন্য ধর্মের উপরে কখনো আঘাত করে না। চিন্তা করে ঠিক কিনা? আপনারা দেখেছেন যারা ইসলামকে চায়, যারা ইসলামওয়ালা, যারা কোরআনওয়ালা, তারা 5ই আগস্টের পরে এখন পর্যন্ত এই দেশের ভিতরে যারা হিন্দু, প্রকৃত হিন্দু রয়েছে, প্রকৃত যারা অন্য ধর্মাবলম্বী রয়েছে, তাদের মন্দির, আমাদের আলেম উলামা, ইসলামী আন্দোলনের কর্মীগুলা, মাদ্রাসার ছাত্রগুলা তাদের মন্দির পাহারা দিচ্ছে, তাদের গির্জা পাহারা দিচ্ছে, তাদেরকে নিরাপত্তা দিচ্ছে। কিন্তু আমার সমাজের ভিতরে আগে তারা এই চুরি ডাকাতি করেছিল, সমাজের ভিতরে সহিষ্ণুতা বাড়িয়েছিল, এরা তাদের মুসলমানিত্বের পরিচয় বাদ দিয়া হিন্দু সেজে সমাজের ভিতরে আবার তারা কি করতে চায়? সমাজের ভিতরে ফিতনা ফাসাদ তৈরি করতে চায়। বলে ঠিক কিনা? সমাজের মুসলিয়ানে কেরাম, ইসলাম হচ্ছে সমস্ত ধর্মের ব্যাপারে কথা বলেছে। আল্লাহ পাক বলেছেন, যারা আমাকে মানে না, অন্য দেব দেবীকে যারা তাদের প্রভু হিসাবে তারা গ্রহণ করে, তাদের দেব দেবীকে তোমরা গালিগালাজ করিও না, তাদের মন্দির, গির্জা, পেগুড়া এইগুলা তোমরা ভাঙিও না, বরং তারা যদি তোমার দেশের ভিতরে সংখ্যালঘু থাকে তাহলে তোমরা তাদের নিরাপত্তা দাও, তাদের সিকিউরিটি দাও। বলে আল্লাহু আকবার। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনারা দেখেছেন ফেসবুক, ইন্টারনেট, পত্র পত্রিকা খুললে দেখা যাবে হিন্দু যারা, তারা কত সুন্দর করে বক্তব্য দিচ্ছে, বলছে যে না, আমাদেরকে মুসলমানরা সুন্দরভাবে নিরাপত্তা দিচ্ছে, সিকিউরিটি দিচ্ছে। কিন্তু যারা হিন্দু সেজেছে মুসলমান হয়েও, এরাই শুধুমাত্র এই সমাজের ভিতরে বিভ্রান্ত চালাচ্ছে। বলে ঠিক কিনা? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তাহলে বলছি যে ইসলাম সমস্ত ব্যাপারে কত সুন্দর করে সাজেশন দিয়েছে, সাজেস্ট করেছে। ইসলামই হচ্ছে কেবলমাত্র নিরাপত্তা আর শান্তির ধর্ম। পূর্ণাঙ্গ শান্তি, সত্যিকার শান্তি হচ্ছে ইসলাম ধর্ম। অতএব আমাদের যে সুযোগ বর্তমানে এসেছে, আমরা যাতে এদিক সেদিক না তাকিয়ে 1971 সাল থেকে এখন পর্যন্ত আমরা আমাদের শাসক গোষ্ঠীগুলি দেখেছি, কেউ কোরআনকে চায় না, কোরআনকে প্রতিষ্ঠিত করতে চায় না, কোরআনের আইন চায় না, কোরআনকে রাষ্ট্রীয়ভাবে চায় না। আগে বলেছি না চাওয়ার কারণ তাদের চুরি বন্ধ হয়ে যাবে, তাদের ডাকাতি বন্ধ হয়ে যাবে, তাদের পেট ভরতে পারবে না, তারা বিদেশ বেগম পাড়া তৈরি করতে পারবে না, আবার দেশের টাকাগুলা আত্মসাৎ করে আমাদের কাছ থেকে রত্নগুলো আমাদের চুষে নিয়ে তারা বিদেশে বাড়ি বানায়। আসেনা বলেন, এইগুলা করতে পারবে না। এই জন্য তারা ইসলাম চায় না। কিন্তু মানুষের জন্য যারা নিবেদিত, যারা ইসলামওয়ালা, যারা কোরআনওয়ালা, যারা মানুষের জন্য নিবেদিত, এরা কখনো মানুষের সম্পদকে আত্মসাৎ করতে পারে না। বলে ঠিক কিনা? সম্মানিত মুসলিয়ানে কেরাম, যতটুকু আলোচনা করলাম, শুনলাম, আল্লাহ পাক যেন আমাদেরকে এই আলোচনা করার এবং শোনার উপরে আপনাকে, আমাকে, সবাইকে আল্লাহ তাআলা যেন আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইলা লিকাই মা আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।